টান টান উত্তেজনা এইরকম হাঁটতে হবে। সামনে লেখা আছে জল তোলার এদিকে ঘাট। এগুলো কিরকম দাম আছে কাকু? দেখতে পাচ্ছ অবস্থা কিন্তু। তো হেই গাইস, শুভ সকাল। সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো যাই হোক, আমরা কিন্তু অনেক ভোরবেলা বেরিয়েছি বাড়িতে। এই মুহূর্তে আমরা আছি শিয়ালদা স্টেশনে। তার জন্য আজকের এই শিয়ালদা স্টেশন দিয়ে ভিডিওটা স্টার্ট করা হচ্ছে। আমরা আমাদের পাড়া দিয়ে কিন্তু বেরিয়েছি প্রায় 6 জন, ঠিক আছে, বাবার ধামে যাওয়ার জন্য। তো এখান দিয়ে আমাদের ফার্স্ট যেতে হবে শেওড়াফুলি স্টেশন। তারপর ওখানে আমরা মালসা রাখবো। মালসা রাখার পর ওখান দিয়ে বাবার ধামের জন্য বেরোবো। একটু বিকেল বিকেল করে বেরোবো। কী বলো তো, ওয়েদারটা আজকে যথেষ্ট ভালো আছে। তার মধ্যেও একটু ওখানে রেস্ট নেবো, তারপরে আমরা একটু বিকেল বিকেল করে বেরোবো। দেখতে পাচ্ছ আমাদের এদিকে কিন্তু বাঁক আছে, কিন্তু বাঁক ফাঁকা তো সাজানো নেই, ঠিক আছে। বোম বোম বাবা ত্রিশুলধারী চরণে সেবা লাগে। যাই হোক, আমরা এই প্ল্যাটফর্মের বাইরে যাই, তারপর দেখি কিসে যাওয়া যায়। বাস বা ট্যাক্সি যাওয়ার একটা প্ল্যান আছে আমাদের। হ্যাঁ, তো এখান থেকে আমরা বেরোই ফার্স্ট, তারপরে দেখা যাক কিসে যাই। আর আমরা বাড়িতে বেরোনোর আগে কিন্তু কম বেশি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। তাও যেটা লাগবে শেওড়াফুলিতে একটু ওখানে দেখতে হবে, ঠিক আছে। আমরা নেওয়ার ভিতরে দেখো এখানে নিয়েছি কলা পাতা, নিয়েছি কিছু, তারপরে চাল, আলু, টমেটো, যা আর কি কম বেশি লাগবে, ঠিক আছে, সব কিছু কিন্তু নিয়েছি। A few moments later. তো এইখানে দেখতে পাচ্ছ ট্যাক্সি স্ট্যান্ড। এখানে একটা ট্যাক্সির সাথে কথা বলা হলো। আমাদের 6 জনের জন্য নিচ্ছে 300 টাকা। তো যাই হোক, আমরা কিন্তু এখন ট্যাক্সিতে বসে বেরিয়ে গেছি। আমাদের ওই গন্তব্যস্থল হচ্ছে হাওড়া, তাই তো? হ্যাঁ, হাওড়ায় যাবো। তারপরে আমরা ওখান দিয়ে ট্রেনে করে যাবো শেওড়াফুলি। চলো যাওয়া যাক হাওড়া, তারপর গিয়ে পরে আবার কথা হবে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। এখানে আমরা দাঁড়িয়েছি, এখন জিনিসপত্রগুলো বের করা হবে ফার্স্ট। যেহেতু আমাদের ওখানে গিয়ে টিকিট কাটতে হবে, তো ভিতরে কিন্তু লাইনে দাঁড়ানো হবে, তার জন্য কিন্তু আমরা এখানে বাইরে টিকিট কাউন্টার আছে, এখান দিয়ে টিকিট কেটে নিচ্ছি। 5 minutes later. আমরা যে সময় এসে পৌঁছেছি পুরো ভাই অফিস টাইম। চলো চলো চলো, টান টান উত্তেজনা এইরকম হাঁটতে হবে শেওড়াফুলি দিয়ে জল তোলার পর, ঠিক আছে। টান টান উত্তেজনা। ও নিমাই তীর্থ দিয়ে, তাই তো? তাহলে আমি ভুল বলছি। দেখো ট্রেনটা পুরো ফাঁকা আছে, এরকম একটু ফাঁকাই ভালো লাগে, একটু বসতে পারবো। হাওড়া দিয়ে যাওয়ার সময় কিন্তু ট্রেনটা পুরো খালি, ঠিক আছে। কিন্তু আমরা যখন ক্যানিং দিয়ে শিয়ালদা যখন আসি, সেগুলো কিন্তু ট্রেনে প্রচুর ভিড় ছিল, তার জন্য পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। তো এখানে একটু ভালো লাগছে, একটু বুঝতে পারলাম আর উপরে পাহাড়টা চলছে। সারাদিন তো হাঁটতে হবে নাকি? সারাদিনই তো হাঁটতে হবে, সারা রাত হাঁটতে হবে। হ্যাঁ, তারপর কি আমরা করবো? চলো শেওড়াফুলি যাই, তারপরে কথা হবে, আবার দেখাবো সব কিছু ঘুরিটা। 1 hour later. এইমাত্র জাস্ট আমরা এসে পৌঁছালাম শেওড়াফুলি স্টেশন। তো এই ওভারব্রিজ দিয়ে আমরা যাচ্ছি ওই পারে, মানে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ নামিয়েছে, আমরা ওপারে যাচ্ছি। দেখো এদিকে সব আমাদের ছেলেপুলে যাচ্ছে। আমরা চলে এসেছি নিমাই তীর্থের ঘাটে। সামনে লেখা আছে জল তোলার এদিকে ঘাট, ঠিক আছে। এইটা হচ্ছে যাওয়ার রাস্তার ওই পার দিয়ে সব ভক্তরা কিন্তু তার কাছে যাওয়ার জন্য এই ব্রিজ সাইডে দেখতে পাচ্ছ পুরো দোকান, দুদিকেই কিন্তু একদম পুরো ঘটপট ভর্তি। হ্যাঁ, এই দোকানে এখন আমি ঢুকবো। চলো, এখন ব্যাপারটা হচ্ছে আমরা একটা দোকানে এসেছি, তো কাকুরা বলছে তোমরা একটু লেটে এসছো, তার জন্য এখানে সব কিন্তু মালসা করছে। তো ভিতরের দিকে তো এখন ভক্তরা সব হবিষ করছে, তার জন্য কিন্তু আমরা এখানে যারা যারা নতুন বাঘ নেবে বা আমাদের বাঘগুলো সাজানোর জন্য এইখানে এই কাকুর কাছে এসেছি। তো তোমাদেরকে একটু দেখাই, তোরা সরো একটু সাইড। দেখো এখানে সাজাচ্ছে, এখানে অনেক রকমের দেখো ঘন্টা আছে, ঠিক আছে। এগুলো কিরকম দাম আছে কাকু?
240 টাকা এক একটা জোড়া 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 জোড়া। আর এইগুলো? 120 টাকা। আচ্ছা, এইগুলো যেরকম মাল সেরকম দাম, ঠিক আছে? তো যাই হোক, এখানে বাঘ সাজানো হচ্ছে। কোন দোকানে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো ফার্স্ট এন্ট্রি হচ্ছে ওই গেট দিয়ে, ঠিক আছে? এন্ট্রি দিয়ে এখানে যে ঢোকার মুখ নিমাই তীর্থের ঘাট, যে তার ডান সাইডেই একদম এই দোকান, একদম নিমাই তীর্থের ঘাটে ঢুকতার আগেই যে ডান সাইডে দোকান, ওটাই আমরা আছি এখন। একটা কথা বলি, আমার কিন্তু নতুন বাঁক ছিল, ঠিক আছে? সেই বাঁকটা এখন কলকাতায় আনতে পারিনি। পুরোনো একটা বাঁক ছিল আমার মামার, তো সেই বাঁকটাই এনেছি। এই দেখা ভাই, এই যে বাঁকটায় সব ঠিক আছে, কাঠফাট সব ঠিক আছে, শুধু একটু ওই জং ধরে গেছে। অনেকদিন ছিল, মামা এখান থেকে 8-9 বছর আগে এসেছিল এখানে, তো যার জন্য এখানে জং ধরে গেছে একটু। তো ওইগুলো একটু পাল্টাবো। আর আমি কিছু এখানে ঘন্টা নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। ওই ওল্ড দেখা, এইগুলো সব জং ধরে গেছে, তাও আমি বাড়িতে পরিষ্কার করেছি। এটা বাঘের পুরনো লুক, নিউ লুক দেখানো হবে। হ্যাঁ, এইটা হচ্ছে পুরোনো লুক। কিছুক্ষণ বাদে তোমাদেরকে নিউ লুক দেখাবো, ঠিক আছে? কেমন কি সাজানো হচ্ছে। যারা বাড়ি দিয়ে আর কি উত্তরি নিয়ে আসে না, এখানে উত্তরি নেওয়া যায়। তো এইখানে এই সামনে ব্রাহ্মণ ওখানে মূর্তি পরিয়ে দিচ্ছে, তোমার দেখাই একটু। আর ভক্তরা কিন্তু জল নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছে। তো আমাদের একটু লেট হবে, তার কারণ আমরা এখন যাচ্ছি গঙ্গায়। হ্যাঁ, আমরা যাচ্ছি একটু গঙ্গায়, মাথায় জল ফল ছড়িয়ে ফার্স্টে আমরা আগে মালসা করবো। আমরা যেহেতু 6 জন আছি, তার জন্য কিন্তু আমরা একটা হাঁড়িতে করে আমরা হবিষ করবো, ঠিক আছে? ওখান থেকে ফার্স্টে জল ফল ছড়িয়েছে, হবিষ করিয়ে তারপরে স্নান দান করে বেরোবো আমরা বাবার ধামের উদ্দেশ্যে। গতবার যখন এসেছিলাম তখন আমরা ওই সামনের একটা দোকান দেখতে পাচ্ছ, ওই দোকানে কিন্তু ঢুকেছিলাম। এবারে পর্তুসের সাথে আমরা এসেছি। পর্তুস আগেরবার ওই দোকানে এসেছিল, ওখানে ব্যবহারটাও খুব ভালো, ওই জন্য তার জন্য কিন্তু আমরা ওখানে ঢুকে পড়েছি, ঠিক আছে? এখন তো গঙ্গায় পুরো জল নেমে গেছে, অনেক নিচ দিয়ে কিন্তু জল আনছে। দেখো, আমাদের দেখাই, এত দূর পর্যন্ত জল চলে আসে, এই পুরো লোহার ব্যারিকেড, এতদিন জল চলে আসে। এখন জল অনেকটাই নেমে গেছে। আর এইটা হচ্ছে বাউন্ডারি, মানে ওর বাইরে আর বেরোতে দেয় না। ওই যে কালো কালো যে এগুলো, ওর বাইরে বেরোতে দেয় না, মানে লোহার ছিকল দিয়ে পুরো ব্যারিকেড করা। ওর ভিতরে এত একটা ঢেউ আছে, তার জন্য কিন্তু ওর বাইরে বেরোতে দেয় না। এখন জল কমে গেছে বলে দেখতে পাচ্ছ অনেক বাবার ভক্তরা কিন্তু ওদিকে অনেক বেরিয়ে গেছে, অনেকটা দূরে। আমরা যখন আসি সেই সময় কিন্তু মেঘছা ওয়েদার ছিল, ঠিক আছে? আর এখন দেখতে পাচ্ছ কেমন পুরো টানা রোদ দিয়েছে। আমরা ঠিক করেছি যে একটু রোদটা কমলে তারপরে একটু বিকেল হলে আমরা বেরোবো। বাবা ভাঙড় বলা চরণের সেবা লাগে, বাবা মহাদেব দেবের দেব মহাদেবের চরণের সেবা লাগে, বাবা মহাদেব দিবাদেব মহাদেবের চরণের সেবা লাগে, বাবা মহাদেব বাবা ত্রিশূলধারী চরণের সেবা লাগে, বাবা মহাদেব। A few moments later. এখানে পুরো হবিষ করে পুরো রেডি হয়ে গেছি, বাঁক সাজানো কমপ্লিট। এখানে আমাদের এই বাঁকটা দেখো, এই যে আমাদের বাঁকের ফাইনাল লুক। আমরা এখন যাচ্ছি গঙ্গাতে জল আনতে। আমাদের 2-3 জন করে পাঠাচ্ছে, কেননা আমরা যেহেতু 6 জন আছি, তার জন্য কিন্তু 3 জনকে আগে পাঠিয়েছে আর 3 জন পরে যাবে। এখানে জলে মোবাইল ধরার জন্য একজনকে নিয়ে এসেছি, কলাসা এসছে। ওই দেখো, এখন কিন্তু জল অনেকটাই বেড়ে গেছে। তো নিমাই তীর্থের ঘাট দিয়ে কিন্তু ফাইনালি আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় কী কী হয় তোমাদের সাথে কম বেশি সব কিছু শেয়ার করবো। কারণ দেখতে পাচ্ছ আমাদের সব ছেলেগুলো বেরিয়ে গেছে, পিছনেও আছে কিছু। বলে বাবা, বলে বাবা, বম 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 বম, পার করেগা, পার করেগা, বাবা চালা, বাবা চালা, বাবা চালা, बम पार करेगा, पार करेगा, पार करेगा। 3 hours later. তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম কোথায়? ডাকাত কালী মায়ের মন্দির। তো এই যে দেখতে পাচ্ছ, এদিকে ডাকাত কালী মায়ের মন্দির, ওই যে। আর এই সাইডে সব ভক্তরা ওদিকে কিন্তু পুজো দিচ্ছে, আমরাও যাবো। আমাদের যে বাঁক, এখানে আমাদের সব বাঁক আছে। এইবার আমাদের
নেক্সট উদ্দেশ্য আমাদের মারাবাড়ি চটি, সেখান থেকে আমরা যাবো তারকেশ্বর। আমাদের গলার ভয়েস খুবই চেপে এসছে, আমরা খুব ক্লান্ত পথে। তার কারণ আমরা বাবার নাম নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা কিন্তু ভাই প্রচুর করছি, আমাদের গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেল। আমরা ঠিক এই সাইড দিয়ে এসেছি, ঠিক আছে, এই সাইড দিয়ে এলাম আর এসে এইখানে হচ্ছে ডাকাতকালী মায়ের মন্দির, এই যে সামনের এন্ট্রি গেট, এই সাইড দিয়ে গেটের উপরেই এইখানে একটা বাবা মহাদেবের একটা সতীকে নিয়ে যাচ্ছে। সেই গেট দিয়ে ঢুকেই দু সাইডে দোকান বসানো আছে খাবারের, মোমবাতি ধূপ সব রকম কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর ওই সাইডে সব ভক্তরা গেছে পুজো দেওয়ার জন্য। চলো পুজো দেবে কে চলো। এদিকে আছে ডাকাতকালী মায়ের মন্দির আর এই সাইডে কিন্তু ভক্তরা সব বসার জায়গা, এখানে সব বসে আছে ভক্তরা। এই ওপারে আছে বাবা মহাদেবের এক মন্দির। চলো বর্ষায় বসে গেছে। আমরা সবে মাত্র মায়ের ওখানে ধূপ আর মোমবাতি জ্বালিয়েছি, ঠিক আছে, ওই সাইডে দেখা একটু দেখা কি পরিমাণে বর্ষা হচ্ছে শুধু দেখে। ওইখানে যে ভক্তরা ওখানে দাঁড়িয়ে আছে, মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, মানে প্রচুর লোক এখানে বসে আছে। আমরা একটা হোটেলে বসে আছি, এখানে একটা হোটেল, এই হোটেলে বসে আছি সবাই। এই হোটেলটা খুব খারাপ, তোমার কেউ আসবে না। বলে দেয় একবার, এই হোটেলটার ব্যবহার প্রচন্ড খারাপ, তোমরা দেখে রাখো। এই হোটেলের স্টাফগুলোর ব্যবহার প্রচুর খারাপ, ঠিক আছে। আমরা এখানে বর্ষার ঋতু, এত বর্ষার মধ্যে আমাদের বসতে দিচ্ছে না, হ্যাঁ বলছে বলো তো আমাদের বাবার নামে আমরা আছি, আমরা এই বৃষ্টির মধ্যে কোথায় দাঁড়াবো? আমরা যে একটু আশ্রয় নিয়েছি সেটাও আমাদের অপছন্দ। তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা তো ওইখানে আসবে। হোটেলের নাম পরিমল মণ্ডল। হোটেলটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখে নাও। দেখো এই হচ্ছে মন্দির, ঠিক আছে, মন্দিরের বাম সাইডেই একদম ঠিক এই যে পরিমল মণ্ডল। এখন বাজে সন্ধ্যে 8:30 আর এই মুহূর্তে আছি দেখো কামারকুণ্ডু ব্রিজের উপরে। তো ভাই রাত্রিবেলায় ব্রিজটার উপরে হাঁটতে খুব মজা লাগে, তার কারণ রাত্রে গাড়ি ঘোড়ার চাপটা কম থাকে, তো তার জন্য কিন্তু হাঁটতে খুব ভালো লাগে। শুধু বাবার ভক্তরা কিন্তু যাচ্ছে লাইন বাই লাইন। এবারে আমি না একা পড়ে গেছি, পিছনে আমাদের 3 জন আছে আর সামনে 2 জন আগিয়ে গেছে। 2000 years later. এই মাত্র জাস্ট আমরা এসে পৌঁছলাম মারিয়ারচাটি, মানে কাশী বিশ্বনাথ। আর আমরা সবাই এসেছি, আমাদের অবস্থাটা শুধু দেখো। এই দেখতে পাচ্ছ অবস্থা কিন্তু সব ক্রিটিক্যাল হয়ে গেছে, ঠিক আছে। কিছুক্ষণ আমরা রেস্ট নেওয়ার পর তোমাদেরকে এটা একটু ঘুরে দেখাবো, ঠিক আছে। কি হবে বল? রক্ত চলাচলটা আমি যদি স্ট্রং ভাবে শুয়ে থাকি রিল্যাক্সে, আচ্ছা, তাহলে রক্ত চলাচলটা ভালো হবে। তাই আচ্ছা, আমরাও শুয়ে পড়বো এখানে। আমরা একটা মেঝের উপর বসে পড়ি। তো এখন আমরা এসেছি মারুয়ারচাটি যে মহাদেবটা আছে, সেই মহাদেবটাকে দেখতে। দেখো এইখানে এই যে একটা বড় মূর্তি রাখা আছে, আর এই মহাদেবের পিছনেই একটা আছে বজরংবলীর মূর্তি, কিন্তু ওখানে তো আমরা যেতে পারছি না। আগের বার এসে দেখেছিলাম, দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই যে এইটা এই সাইড দিয়ে গেট খুললে তারপর যাওয়া যাবে, ঠিক আছে, কিন্তু এখন গেটটা বন্ধ আছে। গেট খোলা থাকলে গিয়ে দেখাতাম। আর তোমাদেরকে এই উঁচু দিয়ে একটু দেখাই, মারুয়ারচাটির যে মন্দিরটা তোমাদেরকে এই উপর দিয়ে একটু দেখাই। দেখো ওইটা মেন মন্দির, ঠিক আছে। নিচে দিয়ে তো অতটা ভালো বোঝা যায় না, তো দেখো এই নিচে কিন্তু ভক্তরা সব শুয়ে আছে, যে যার মতো রেস্ট নিচ্ছে। The next day. রাত 2টোর সময় আমরা মারুয়ারচাটি দিয়ে সবাই বেরিয়েছিলাম। তার আগে ওখানে একটুখানি চোখ মুখ দিয়ে পাহাড় দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তা শুয়ে পড়াতে ঘুমিয়ে পড়েছিলাম। তো 2:10-15 দিকে আমরা বেরিয়েছি। তো এইমাত্র জাস্ট আমরা এসে পৌঁছালাম তারকেশ্বরের মেন গেট, ওই পিছনে দেখতে পাচ্ছ। আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে। মারুয়ারচাটি দিয়ে বেরিয়েছি, সে কি বর্ষা, মুষলধারে বর্ষা হয়েছে, রাস্তাটা পুরো দেখো ভেজা, ঠিক আছে। আমরা আছি 3 জন এখানে, এখানে কাকু আছে আর এখানে পলাশদা আছে আর পিছনে 3 জন আছে। এই রাস্তাটা ভেজা বলে ভালোভাবে যাওয়া যাচ্ছে। চারিদিকটা দেখো। এখন বাজে 5:01। তো এখন সময় হয়ে গেছে সকাল 6:40 আর এই মুহূর্তে আমরা আছি লোকনাথে। দেখতে পাচ্ছ সামনে লোকনাথ মন্দির। তো আমরা পুজো দিয়ে এসে
সামনেই মন্দিরের সামনে একটা দোকানে চা খেতে বসেছি সবাই। মানে কি বলতো, বৃষ্টিতে তো কম বেশি ভিজেছি সবাই, তার জন্য ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো এখানে একটু রেস্ট নেওয়া হচ্ছে আর চাও 3 খাওয়া কিলোমিটারের জন্য আর বেশি না। হচ্ছে লিকার চা। আরে 3 কিলোমিটার না, 3 কিলোমিটার নয়, এটা দিয়ে যাবি 3 কিলোমিটার নয়, এটা দিয়ে গেলে 2 কিলোমিটার। কোনটা দিয়ে? এইটা দিয়ে? হ্যাঁ, এটা কি শর্ট তাহলে? অনেক শর্ট, আধ ঘন্টার মধ্যে মন্দিরে পৌঁছে যাবে। তো এই রাস্তা দিয়ে এখন যাওয়া হবে, এই রাস্তা আমাদের বলছে শর্ট। 15 minutes later. বহু সময়ের অবসান ঘটিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। সামনেই দেখতে পাচ্ছ এখানে তারকেশ্বর মন্দিরে যাওয়ার জন্য এন্ট্রি গেট করা আছে। একটা শর্টকাট রাস্তা দিয়ে এসেছি। হ্যাঁ না, আমাদের একটু তাড়াতাড়ি আসার কারণ হলো ওখানে লোকনাথ মন্দিরের পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা পেয়েছিলাম, তো ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, তার জন্য একটু তাড়াতাড়ি আসতে পেরেছি। দেখো এদিকে আমরা ঢুকছি সবে, এদিকে অনেকে জল ঢেলে চলে যাচ্ছে। 298 frozen patties later. আমরা এই মাত্র জাস্ট বাবার মাথায় জল ঢেলে আর এসেছি, ঠিক আছে। আর আমার যেহেতু একটা জামা প্যান্ট, তার জন্য কিন্তু দেখো আমি কিন্তু গামছা পরে দাঁড়িয়ে আছি। আর আমরা গেছিলাম আমরা গেছিলাম 3 জন, আমি বুবাই আর এদিকে আমার কাকু। তো আমরা জল ঢেলে আসার পর পরিতোষ সুনিতা আর পলাশদা করে গেছে জল ঢালতে। তো ওরা এলে তারপরে হচ্ছে আমরা যাবো রুম খুঁজে। কেন বলো তো, আমাদের এখানে না বর্ষায় কি হয়ে গেছে চারিদিকে, দেখো বর্ষায় পুরো একদম পুরো জল জল, মানে কোথাও বসতে পারছি না, ঠিক আছে। কোনো একটা জায়গাতে যেতে হবে, আমরা যেহেতু আজকে থাকবো, এখানে আজকে আমাদের হবি হিসাবে মালসা করতে হবে, এটার জন্য আমাদের একটা সেফ জায়গা লাগবে। তো ওরা এলে তারপর আমরা বেরোবো। তো আমার ড্রেসটা শুধু দেখে নাও কেমন, ঠিক আছে, কেমন লাগছে কমেন্টে জানিও। তো এখন আমরা আছি সবাই রুমে, এদিকে দেখতে পাচ্ছি সবাই শুয়ে আছে, গড়ে গড়ে সব শুয়ে পড়েছে। শরীর কিন্তু খুবই ক্লান্ত, এখন রেস্ট নিচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে বেরোবো আমরা একটু বাইরের দিকে। মানে যেই সময় জল ঢালতে যাই বাবার মাথায় না, সেই সময় প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছিল, তার জন্য কিন্তু মোবাইল নিতে পারিনি, তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, দেখাতেও পারিনি। হ্যাঁ, তো যাই হোক, চলো এই ভিডিওটা সেই শিয়ালদা স্টেশন দিয়ে শুরু করেছিলাম, আর এই পর্যন্ত মানে ভিডিও যে কতটা বড় হয়েছে এডিট না করলে বোঝা যাবে না। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, কমেন্টে একটু ওম নমঃ শিবায় লিখে দিও, ঠিক আছে। চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।